অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ভাবুন তো একবার, রসায়নশাস্ত্রটা ছিল অনেকটা রান্নাবান্নার মতো, মানে আন্দাজ আর হাতের কাজের একটা মিশ্রণ। কিন্তু সঠিক যন্ত্রপাতির অভাবে এটা ঠিক বিজ্ঞান হয়ে উঠতে পারছিল না। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে কয়েকটা যুগান্তকারী যন্ত্র, সাধারণ নিক্তি থেকে শুরু করে জটিল গ্যাস মেশিন, রসায়নকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল আর তাকে শিল্প থেকে বিজ্ঞানে রূপান্তরিত করেছিল। এটাই ছিল তখনকার রসায়নবিদদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা। তারা এমন সব পদার্থের সঙ্গে কাজ করছিলেন, যেমন ধরুন গ্যাস, যা অদৃশ্য এবং প্রায় ছোঁয়াই যায় না। ভাবুন তো, যা দেখাই যায় না বা ধরাও যায় না, তাকে মাপা যাবে কিভাবে? কিভাবে একটা বিজ্ঞানকে শুধু আন্দাজের উপর ভিত্তি করে না, বরং একদম সলিড, মানে কঠিন গণনার উপর দাঁড় করানো যায়? আর এই জায়গাতেই এন্ট্রি নিলেন অ্যান্তোয়ান লাভোয়াজিয়ে। তার এই কথাটা ছিল রসায়ন বিপ্লবের একেবারে মূল মন্ত্র। তিনি বুঝেছিলেন রাসায়নিক পরিবর্তন বুঝতে হলে সবথেকে জরুরি জিনিসটা হলো ওজন। বিক্রিয়ায় ঠিক কি ঢুকছে আর কি তৈরি হচ্ছে, দুটোরই সঠিক ওজন জানাটা আবশ্যিক। আর এই ধারণা থেকেই কিন্তু আধুনিক রসায়নের জন্ম। সুতরাং রসায়নকে একটা সত্যিকারের বিজ্ঞান হয়ে উঠতে হলে সবার আগে দরকার ছিল এর যন্ত্রপাতি আর পদ্ধতিতে একটা বিরাট পরিবর্তন। এটা শুধু নতুন থিওরি আবিষ্কারের ব্যাপার ছিল না, বরং সেই থিওরিগুলো প্রমাণ করার জন্য নতুন উপায় খুঁজে বের করারও ব্যাপার ছিল। মানে ল্যাভোয়াজিয়ের আগে রসায়নটা ছিল অনেকটা পুরনো দিনের রান্নার বইয়ের মতো। বলা হতো এক চিমটি এটা মেশান বা রংটা না বদলানো পর্যন্ত গরম করুন, কিন্তু কতটুকু মেশাতে হবে বা তাপমাত্রা ঠিক কত হবে তার কোনো সঠিক পরিমাপ ছিল না। ল্যাভোয়াজিয়ে এই শৈল্পিক পদ্ধতিটাকে একটা পরিমাণগত বিজ্ঞানে পরিণত করতে চেয়েছিলেন। লাভোয়াজিয়ে যে প্রথম আর সবচেয়ে বড় সমস্যাটা নিয়ে কাজ শুরু করলেন, সেটা হলো ওজন মাপার একটা নির্ভরযোগ্য আর নির্ভুল সিস্টেম তৈরি করা। কারণ সঠিক পরিমাপ ছাড়া কোনো পরীক্ষাই তো বিশ্বাসযোগ্য হতে পারে না। তখনকার অবস্থাটা একবার কল্পনা করুন তো। ওজন মাপার যে একক, সেটা এক এক শহরে এক এক রকম ছিল। ফলে প্যারিসের একজন বিজ্ঞানীর পরীক্ষার ফলাফল লন্ডনের কোনো বিজ্ঞানী সহজে বুঝতেই পারতেন না। লাভোয়াজিয়ের এর সমাধান হিসেবে একটা দশমিক ভিত্তিক ইউনিভার্সাল সিস্টেমের কথা বললেন, যা বিজ্ঞানীদের জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজ বা সাধারণ ভাষা তৈরি করে দিল। এখন এই নতুন চিন্তাভাবনার জন্য স্বাভাবিকভাবেই আরও ভালো যন্ত্রপাতির দরকার ছিল, বিশেষ করে অত্যন্ত সংবেদনশীল নিক্তি বা ব্যালেন্স, যা মিস্টার ফন্টিনের মতো দক্ষ কারিগররা তৈরি করতেন। এই যন্ত্রগুলো এতটাই ডেলিকেট ছিল যে ল্যাবরেটরির অ্যাসিড বা অন্য রাসায়নিকের ধোঁয়া থেকেও এদেরকে দূরে রাখতে হতো। না হলে কি হতো, মরিচা পড়ে যেত আর যন্ত্রের কার্যকারিতা নষ্ট হয়ে যেত। ভাবা যায় সেই সময়ের সবচেয়ে সেরা নিক্তিগুলো কতটা নিখুঁত ছিল। এগুলো এক গ্রেইনের ৫০০ ভাগের ১ ভাগ ওজনের পরিবর্তনও ধরে ফেলতে পারত। মানে অবিশ্বাস্য। এই যে নির্ভুলতা, এটাই ছিল নতুন রসায়নের আসল ভিত্তি। কঠিন আর তরল পদার্থ মাপা তো একরকম হল, কিন্তু আসল চ্যালেঞ্জটা ছিল বায়বীয় বা গ্যাসীয় পদার্থ নিয়ে, যা দেখাই যায় না, ছোঁয়াও যায় না, তাকে মাপা হবে কিভাবে? এই সমস্যার সমাধান হিসেবে এলো নিউম্যাটোকেমিক্যাল অ্যাপারেটাস। ড প্রিস্টলির এই সহজ কিন্তু অসাধারণ আবিষ্কারটা গ্যাস নিয়ে গবেষণার দরজাটাই খুলে দিয়েছিল। এটা ছাড়া গ্যাসের ধর্ম বোঝা প্রায় অসম্ভব ছিল। চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করত। পদ্ধতিটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু দারুণ বুদ্ধিদীপ্ত। প্রথমে একটা জলের পাত্রে একটা জারকে পুরো ভর্তি করে উল্টে রাখা হতো। এরপর পরীক্ষা থেকে তৈরি হওয়া গ্যাস একটা নল দিয়ে সেই জারের ভেতরে পাঠানো হতো। গ্যাসটা ভেতরে জমা হওয়ার সাথে সাথে জলকে সরিয়ে দিত আর নিজে জারের মধ্যে আটকা পড়ে যেত। এভাবেই একটা সাধারণ আইডিয়া গ্যাস গবেষণার পথ খুলে দেয়। কিন্তু একটা সমস্যা ছিল, সব গ্যাস তো আর জলে অদ্রবণীয় নয়। কিছু গ্যাস, যেমন অ্যামোনিয়া, জলে গুলে যায়। তাদের জন্য রসায়নবিদরা একটা অন্য বুদ্ধি বের করলেন। পারদ ব্যবহার করা হতো। পারদ তরল হলেও অনেক গ্যাসের সাথে বিক্রিয়া করে না, তাই এটা দিয়ে সেই সব গ্যাস সংগ্রহ করা সম্ভব হতো। এবার আসা যাক এই পর্বের ক্লাইম্যাক্সে। লাভোয়াজিয়ের নিজের তৈরি একটা জটিল আর যুগান্তকারী যন্ত্র, যেটা গ্যাস পরিমাপের সর্বোচ্চ নির্ভুলতার জন্য ডিজাইন করা হয়েছিল। এই যন্ত্রটার নাম ছিল গ্যাজোমিটার। এর প্রধান কাজ ছিল দুটো। প্রথমত,
গ্যাসের আয়তন একদম সঠিকভাবে মাপা, আর দ্বিতীয়ত একটা নির্দিষ্ট আর কনস্ট্যান্ট চাপে সেই গ্যাসটাকে সাপ্লাই করা। পরীক্ষার সময় গ্যাসের চাপ স্থির রাখাটা কিন্তু খুবই জরুরি ছিল। গ্যাজোমিটারের প্রথম মূল অংশটা ছিল এর ইঞ্জিন। ভাবুন, একটা বড় তামার জারকে একটা নিক্তির মতো বিম থেকে ঝুলিয়ে দেওয়া হতো, যেটা জলের একটা বড় ট্যাঙ্কের মধ্যে ডোবানো থাকত। এই জারটাই গ্যাস ধরে রাখত আর দরকার মতো ওপরে উঠত বা নিচে নামত। যন্ত্রটার দ্বিতীয় আর সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা ছিল এর ব্রেন বা মস্তিষ্ক। দেখুন, তামার জারটা যখন জলে ডুবত, আর্কিমিডিসের সূত্র অনুযায়ী সেটার ওজন কমে যেত, ফলে গ্যাসের ওপর চাপও কমে যেত। এই সমস্যার সমাধানের জন্য মিস্টার মিউসেনিয়ারের এই অসাধারণ সিস্টেমটা একটা স্লাইডিং কাউন্টারওয়েট ব্যবহার করত, যেটা ওজনের পরিবর্তনকে ব্যালেন্স করে দিত। ফলে গ্যাসের ওপর চাপ সবসময় একই থাকত। কি দারুণ বুদ্ধি, তাই না? আর সবশেষে যন্ত্রের তৃতীয় অংশটা ছিল গেজগুলো। একটা থার্মোমিটার গ্যাসের তাপমাত্রা মাপত, আর একটা ম্যানোমিটার এর চাপ মাপত। এই ডেটাগুলো খুবই জরুরি ছিল, কারণ আমরা তো জানি গ্যাসের আয়তন, তাপমাত্রা আর চাপের উপর নির্ভর করে। এই যে উন্নত সব যন্ত্রপাতি, এগুলোকে যখন কঠিন গাণিতিক পদ্ধতির সাথে মেলানো হলো, তখনই রসায়ন চিরদিনের জন্য বদলে গেল। এটা শুধু চোখে দেখার বিষয় রইল না, এটা হয়ে উঠল পরিমাপ আর গণনার একটা নিখুঁত বিজ্ঞান। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা মেশিন যে রিডিংটা দেখাচ্ছে সেটাই কি ফাইনাল উত্তর? লাভোয়াজিয়ে জানতেন উত্তরটা হলো না। কাঁচা তথ্য বা ডেটা যথেষ্ট নয়, সেগুলোকে ঠিকঠাক ব্যাখ্যা আর সংশোধন করতে হয়। কারণটা খুব সহজ। গ্যাসের আয়তন পরিবেশের উপর নির্ভর করে। মানে অ্যাটমসফেরিক প্রেশার বা বায়ুমণ্ডলের চাপ বাড়লে গ্যাসের আয়তন কমে যায়, আবার তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে। তাই দুটো আলাদা দিনে করা পরীক্ষার রেজাল্ট যদি তুলনা করতে হয়, তাহলে সব পরিমাপকে একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশারে কনভার্ট করতে হতো। এর জন্য ব্যারোমেট্রিক চাপ, তাপমাত্রা সবকিছুই হিসাবে আনতে হতো। এই স্লাইডে একটা উদাহরণ দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যন্ত্রে গ্যাসের আয়তন দেখাচ্ছিল 353 কিউবিক ইঞ্চি, কিন্তু ব্যারোমেট্রিক চাপ আর তাপমাত্রার জন্য যখন গাণিতিক ক্যালকুলেশনগুলো করা হলো, তখন এর আসল পরিমাণটা দাঁড়ালো প্রায় 338 কিউবিক ইঞ্চি। এই যে নির্ভুলতা, এটাই ছিল আসল বিপ্লব। সুতরাং মূল কথাটা হলো, এই যে পরিমাণগত পদ্ধতি, এটার মাধ্যমে রসায়ন আন্দাজ নির্ভর একটা শিল্প থেকে বেরিয়ে এসে ইউনিভার্সাল বা সর্বজনীন নিয়মের ওপর ভিত্তি করে একটা আধুনিক বিজ্ঞানে পরিণত হল। তবে এত ভালো যন্ত্রপাতি থাকা সত্ত্বেও লাভোয়াজিয়ে কিন্তু খুবই বিনয়ী ছিলেন। তিনি জানতেন যে বিজ্ঞান একটা চলমান প্রক্রিয়া। তিনি নিজেই স্বীকার করেছেন যে গ্যাস নিয়ে কাজ করাটা কঠিন, আর সবসময় 100% নির্ভুল হওয়া হয়তো সম্ভব নয়। এই যে সততা, এটাই তো একজন সত্যিকারের বিজ্ঞানের পরিচয়। শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। যখন একটা বিজ্ঞান ঠিকঠাক পরিমাপ করতে শেখে, তখন তার সম্ভাবনা ঠিক কতটা বেড়ে যায়? লাভোয়াজিয়ের এই যন্ত্রপাতিগুলো তো শুধু গ্যাস মাপেনি, এগুলো আসলে রসায়নবিদদের জন্য পরমাণু আর অণুর একটা সম্পূর্ণ নতুন জগতের দরজা খুলে দিয়েছিল।